সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে শুরু থেকেই শুরু করা যাক। তো লিসেন 3-তে প্রথম যে কাজটি রয়েছে ওয়ার্ক ইন পেয়ার, অর্থাৎ জোড়ায় কাজ করো অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলো আলোচনা করো। প্রথম যে প্রশ্নটি রয়েছে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য ইউএন, অর্থাৎ ইউএন সম্পর্কে তুমি কি জানো। তো আমি উত্তরটা এভাবে সাজিয়েছি, দ্য ফুল ফর্ম অফ ইউএন ইজ ইউনাইটেড নেশনস, অর্থাৎ ইউএন এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ। দ্য ইউনাইটেড নেশনস অর্থাৎ জাতিসংঘ ইজ অ্যান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, একটি আন্তর্জাতিক সংস্থা। ফাউন্ডেড ইন 1945, অর্থাৎ 1945 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। ইট ইজ কারেন্টলি মেড আপ, এটা বর্তমানে সংগঠিত বা তৈরি হয়েছে অফ 193 মেম্বার স্টেট, অর্থাৎ 193টি সদস্য দেশ দ্বারা। পরে যে প্রশ্নটি রয়েছে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট বঙ্গবন্ধুস স্পিচ অ্যাট দ্য ইউএন, অর্থাৎ তুমি কি জানো যে বঙ্গবন্ধুর স্পিচ বা বঙ্গবন্ধুর বক্তব্য, জাতিসংঘে বঙ্গবন্ধুর বক্তব্য সম্পর্কে তুমি কি জানো। উত্তরটি আমি এভাবে সাজিয়েছি, অন 25 সেপ্টেম্বর 1974 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেড এ হিস্টোরিক্যাল স্পিচ ইন দ্য 29th সেশন অব দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, অর্থাৎ 25 সেপ্টেম্বর 1974 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন ইউএন বা জাতিসংঘের 29তম সভায়। তো তারপর বিতে থাকা যে কাজ, সেটা হচ্ছে তোমার একটা প্যাসেজ দেওয়া আছে, এটা তোমার পড়তে হবে। তো এখানে অনেকগুলা প্যারাগ্রাফ আছে এই প্যাসেজের মধ্যে, তো এগুলা তোমরা পড়বে। আর এগুলা পড়ার সুবিধার্থে আমি কিছু শব্দার্থ তোমাদেরকে দিয়ে দিব, যেগুলো তোমরা আগে কাগজে লিখে নিবে, তারপর এই প্যাসেজটা তোমরা পড়বে। তো শিক্ষার্থীরা, এখানে প্রায় 75টি শব্দার্থ রয়েছে। প্রথমে অ্যাসেম্বলি অর্থ অধিবেশন, ইনফ্লুয়েন্সিয়াল অর্থ প্রভাবশালী, অফিসিং অর্থ প্রতিবাদী, ওয়েজ অর্থ মজুরি বা প্রতিদান, তারপর এক্সপিরিয়েন্স অর্থ অভিজ্ঞতা, কনকয়েড অর্থ জয়, অরেশন অর্থ ভাষণ, আইকন অর্থ আইকন বা প্রতিমূর্তি, ক্যারিশমেটিক অর্থ জাদুকরী, মাইলস্টোন অর্থ মাইল ফলক, থ্রো অর্থ মধ্য দিয়ে, ইস্যু অর্থ সমস্যা, গ্লোবাল কমিউনিটি অর্থ বিশ্ব সম্প্রদায়। তারপর আইডেন্টিফাইং অর্থ চিহ্নিত করে, পার্লামেন্ট অর্থ সংসদ, হিউম্যান কাইন্ড অর্থ মানব জাতি, রিকগনাইজড অর্থ স্বীকৃত, মেনশন অর্থ উল্লেখ করা, তারপর জাস্টিফাইড অর্থ সমর্থনযোগ্য, কান্ট্রি লং অর্থ শতাব্দীব্যাপী অর্থাৎ 100 বছর ব্যাপী, তারপর সেলফ রুল অর্থ স্বশাসন, তারপর ডিগনিটি অর্থ মর্যাদা, কোএক্সিস্টেন্স অর্থ অস্তিত্ব, অ্যাসিউড অর্থ নিশ্চিত, আইডিওলজি অর্থ চিন্তাধারা, মিউচুয়াল রেসপেক্ট অর্থ পারস্পরিক সম্মান, ন্যাচারাল সভারিয়ন্টি অর্থ জাতীয় সার্বভৌমত্ব, রিজিওনাল আইডেন্টিটি অর্থ আঞ্চলিক পরিচয়, নন ইন্টারফেরেন্স অর্থ অন্যের ব্যাপারে হস্তক্ষেপ না করা, এক্সপ্লেইনড অর্থ ব্যাখ্যা করেন বা ব্যাখ্যা করা, অ্যাবসোলিউট প্লেজ অর্থ সত্যিকারের প্রতিশ্রুতি, ইউএন চ্যাটার্স অর্থ জাতিসংঘের দলিল, পিচ অর্থ শান্তি, জাস্টিস অর্থ বিচার, রাইটফুল প্লেস অর্থ ধর্মসম্মত জায়গা, কাউন্টলেস মার্টার্স অর্থ অগণিত শহীদ, অ্যাটমস্ট গ্রেটিটিউড অর্থ পরম কৃতজ্ঞতা, রিকনস্ট্রাকশন অর্থ পুনর্নির্মাণ, ওয়ার রিভার্স অর্থ যুদ্ধবিধ্বস্ত, রিলোকেশন অর্থ পুনর্বাসন, ওয়ার রিফিউজি অর্থ যুদ্ধ শরণার্থী, রেইনস অর্থ ধ্বংসাবশেষ, ডিব্রিজ অর্থ ধ্বংসস্তূপ, সার্ভাইভাল অর্থ টিকে থাকা, রিপিটেড অর্থ পুনরাবৃত্তি বা কোনো কিছু বারবার ঘটা, ন্যাচারাল ক্যালামিটিজ অর্থ প্রাকৃতিক দুর্যোগ, মিনিমাম ইনটেক অফ ফুড এর অর্থ হচ্ছে এক মুঠো খাবার, বিওয়ার্ড অর্থ বাহিরে, সলিডারিটি অর্থ সংহতি বা পারস্পরিক নির্ভরতা, ডিনাউন্স অর্থ নিন্দা, রেসিউম অর্থ সজাতিকতা, আর ডিসক্রিমিনেশন অর্থ বৈষম্য। ইম্পেরিয়ালিজম অর্থ সাম্রাজ্যবাদ, মুভমেন্টস অর্থ আন্দোলন, রেফারিং অর্থ আরোপ করা, ফ্লাইট অর্থ অঙ্গীকার, অপ্রেসড অর্থ নিপীড়িত, নোটেড অর্থ চিহ্নিত, ডিস্টিটিউট অর্থ নিঃস্ব, আনএন্ডিং মেজরিজ অর্থ অশেষ দুর্ভোগ, লাক্সারিয়াস অর্থ বিলাসিতা, ওয়ারেন্ট অর্থ সাবধান করা, আনপ্রেসিডেন্টেড অর্থ অতুলনীয়, অপরচুনিটিজ অর্থ সুযোগ সুবিধা,
কনসার্টেড এফোর্টস অর্থ মিলিত প্রচেষ্টা, তারপর কনক্লুডেড অর্থ পরিসমাপ্তি, টুগেদারনেস অর্থ ঐক্য, ব্রাদারহুড অর্থ ভ্রাতৃত্ববোধ, কোঅপারেশন অর্থ সহযোগিতা, সাবস্ট্যান্সিয়াল রোল অর্থ বাস্তব ভূমিকা বা বাস্তবিক ভূমিকা, প্রিভিলিং অর্থ নিয়ন্ত্রক, ক্রাইসিস অর্থ সংকট, সাবকন্টেন্ট অর্থ উপমহাদেশ, ডিকেইড অর্থ দশক। এরপর সিতে দেওয়া কাজটি লক্ষ্য করো। সিতে হেয়ার আর সাম ওয়ার্ডস অর্থাৎ এখানে কিছু শব্দ দেওয়া আছে অ্যান্ড ফ্রেজেস অথবা কিছু ফ্রেজ দেওয়া আছে ফ্রম দ্য টেক্সট থেকে অর্থাৎ অনুচ্ছেদ থেকে, দ্য মিনিং অফ হুইচ আর গিভেন বিলো এর অর্থ নিচে দেওয়া আছে উইথ অল্টারনেটিভস এই বিক্ষেপক সহ অর্থাৎ সঠিক উত্তর ছাড়াও অন্যান্য কিছু অল্টারনেটিভ দেওয়া আছে। চুজ দ্য বেস্ট অ্যান্সার অ্যাজ পার দ্য কন্টেস্ট অর্থাৎ এখান থেকে সঠিক উত্তরটি তোমার নির্বাচন করতে হবে। তোমরা এই সঠিক উত্তর আগেও করেছো, তো এখানে আমি সঠিক উত্তরগুলো আলাদাভাবে এভাবে লিখেছি দেখো। অর্থাৎ সম্পূর্ণ সেন্টেন্সটি না লিখে শুধুমাত্র ওয়ার্ডটি লিখেছি। ওয়াইজ অর্থ মজুরি বা এখানে প্রতিদান হবে, তারপর এর অর্থটা হতে পারে পে। তারপর বিনি বিডি বিসি অর্থ হি কেম, হি স, হি কনকোয়ার্ড অর্থাৎ তিনি আসলেন, তিনি দেখলেন, তিনি বিজয়ী হলেন। আর প্লেজ অর্থ অঙ্গীকার, এটা ডিটারমিনেশন বা দৃঢ় সংকল্প এর সাথে মিল আছে। তারপর কাউন্টলেস মার্টার অর্থ অগণিত শহীদ, এটা ডি এর সাথে মিল আছে। নাম্বার অফ পিপল হু স্যাক্রিফাইস দেয়ার লাইফস অর্থাৎ ওই সংখ্যক লোক যারা জীবন দিয়েছেন, অ্যান্ড ইটস ইম্পসিবল টু কাউন্ট দ্যাম এটা অসম্ভব তাদের গণনা করা। তারপর ওয়ার রিভার্সড অর্থ যুদ্ধ বিধ্বস্ত, ড্যামেজ বাই দ্য ওয়ার অর্থাৎ যুদ্ধের মাধ্যমে যে ক্ষতি হয় বা ধ্বংস হয় সেটা। তারপর প্লেজ অর্থ অঙ্গীকার, এখানে এইটার সাথে ফাইটিংটা মিলে। তারপর পরের কাজটিতে চলে যাই। এরপর তোমাদের একটি ডিতে যে কাজটি আছে দেখো, হেয়ার আর সাম সেন্টেন্সেস দ্যাট সাম আপ দ্য টেক্সট ইন সেকশন বি অর্থাৎ এখানে কিছু সেন্টেন্স বা বাক্য রয়েছে যেগুলো এই টেক্সট বা অনুচ্ছেদটিকে সংক্ষিপ্ত করে। এই সেকশন বিতে যে প্যাসেজটি রয়েছে অর্থাৎ এই লিসেনের যে প্যাসেজটি রয়েছে, ম্যাচ দ্য টাইটেল এই টাইটেলগুলো বা শিরোনামগুলো মিল করো উইথ ইচ অফ দ্য প্যারাগ্রাফ প্রত্যেকটা প্যারাগ্রাফের সাথে, অ্যাকসেপ্ট অর্থাৎ ব্যতি রেখে বাদ রেখে দ্য লাস্টের দুইটা প্যারাগ্রাফ বাদ দিয়ে বাকিগুলোর সাথে মিল করার কথা বলেছে এখানে। তারপর দ্য ফার্স্ট টু প্যারাগ্রাফ উইল হ্যাভ দ্য সেম টাইটেল অর্থাৎ প্রথম দুইটা প্যারাগ্রাফের এই প্যারাগ্রাফ 1 আর 2 এর টাইটেল দুইটা একই রকম হবে। টাইটেলগুলো হলো বঙ্গবন্ধু's পলিসি টু ফ্রেন্ডস অ্যান্ড নাইবার্স, কল ফর ইউনিটি, দ্য ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, ভয়েস এগেনস্ট টারানি, তারপর থ্যাঙ্কস গিভিং। তো প্রথম যে টাইটেলটি রয়েছে সেটি ষষ্ঠ প্যারাগ্রাফের সাথে মিলে, তারপরের যেটি রয়েছে সেটি কল ফর ইউনিটি, এটি ষষ্ঠ প্যারাগ্রাফের সাথে, এটিও ষষ্ঠ প্যারাগ্রাফের সাথে মিলে। তারপর দ্য ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, এটা প্রথম দুটো প্যারাগ্রাফের সাথে মিলে, কারণ এখানে ফার্স্ট 2 প্যারাগ্রাফ লিখেছি। তারপর ভয়েস এগেনস্ট টারানি, এটা পঞ্চম প্যারাগ্রাফের সাথে মিলে। থ্যাঙ্কস গিভিং, এটা চতুর্থ প্যারাগ্রাফের সাথে মিলে। তো এইভাবে তুমি উত্তরটি লিখতে পারো। এটা একটা নতুন বিষয়, আমি এভাবে এটার উত্তরটা লিখেছি, তোমরা তোমাদের মতো করে লিখবে। তো ডি এর পরে আমরা ইতে চলে যাব। ইতে আছে রিড দ্য টেক্সট ইন সেকশন বি অ্যাগেইন অর্থাৎ সেকশন বিতে যে টেক্সটটি রয়েছে সেটি আবার পড়ো। ওয়ার্ক উইথ এ পার্টনার অর্থাৎ একজন পার্টনারের সাথে কাজ করো, অ্যান্ড আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন প্রশ্ন করো, একজন প্রশ্ন করবে আরেকজন উত্তর দিবে, অর্থাৎ এইগুলো প্রশ্ন উত্তরের মাধ্যমে তোমরা এগুলোর উত্তর বের করবে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, হাউ ডিড বঙ্গবন্ধু পে ট্রিবিউট টু দ্য ল্যাঙ্গুয়েজ ম্যাটার্স অর্থাৎ ভাষা শহীদদের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কীভাবে সম্মান প্রদর্শন করেছিলেন। তো উত্তরটা আমি এভাবে লিখেছি, বঙ্গবন্ধু পে ট্রিবিউট টু দ্য ল্যাঙ্গুয়েজ ম্যাটার্স বাই ডেলিভারিং হিজ স্পিচ ইন বাংলা অর্থাৎ বাংলায় ভাষণ দিয়ে তিনি এই ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়েছিলেন। তো তারপর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, হোয়াই ডিড বঙ্গবন্ধু সিক ফর টুগেদারনেস অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ। এখানে উত্তরটি এভাবে লিখেছি, বঙ্গবন্ধু সিক ফর টুগেদারনেস অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ টু রিমুভ দ্য গ্যাপ বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার কান্ট্রিজ অর্থাৎ দরিদ্র এবং ধনী দেশগুলোর মধ্যে বৈষম্য দূর করার উদ্দেশ্য নিয়েই বঙ্গবন্ধু এই
ঐক্য বা বৈশ্বিক পার্টনারশিপ নিয়ে তিনি আলোচনা করেছিলেন বা চেয়েছিলেন। তারপর নাম্বার 3-তে যে প্রশ্নটি রয়েছে, হোয়াট ফরেন পলিসি অর্থাৎ কোন বৈদেশিক নীতি ডিড বঙ্গবন্ধু ফর্মুলেটেড বা বঙ্গবন্ধু প্রণয়ন করেছিলেন ইন হিজ স্পিচ, অর্থাৎ কোন নীতিটি প্রণয়নের কথা বঙ্গবন্ধু তার বক্তব্যের মধ্যে বলেছিলেন। এটার উত্তরটি এভাবে লিখেছিলাম, বঙ্গবন্ধু ফর্মুলেটেড দ্য ফরেন পলিসি ইন হিজ স্পিচ। হি ডিক্লার্ড দ্যাট বাংলাদেশ would follow the path of togetherness, brotherhood, mutual respect and cooperation. Number 4, do you think Bangabandhu could speak about the national, regional and international problems? অর্থাৎ তুমি কি মনে করো যে বঙ্গবন্ধু বলতে পেরেছিলেন জাতীয়, তারপরে আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যাগুলোর কথা? যদি হয় তাহলে জাস্টিফাই দ্য আর্গুমেন্ট, অর্থাৎ এটির তোমার মতের পক্ষে যুক্তি দেখাতে বলা হয়েছে এখানে। আমি উত্তরটি এভাবে লিখেছি, ইয়েস আই থিঙ্ক বঙ্গবন্ধু কুড স্পিক অ্যাবাউট দ্য ন্যাশনাল, রিজিওনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল প্রবলেমস, অর্থাৎ হ্যাঁ আমি মনে করি বঙ্গবন্ধু বলতে পেরেছিলেন জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সমস্যাগুলোর কথা। হি এক্সপ্রেস হিজ ওয়ারি অ্যাবাউট পিপলস ফ্লাইট অ্যান্ড টু অ্যাচিভ দেয়ার ওন রাইটস, অর্থাৎ তিনি মানুষদের এই নিজের অধিকার অর্জনের জন্য যে যুদ্ধ সেটি করার জন্য মানুষের ত্যাগ তিতিক্ষার কথা ব্যাখ্যা করেছিলেন। তো তারপরে চলে যাব 5 নং প্রশ্নটি। 5 নং প্রশ্নটি হচ্ছে, হোয়াই ডিড দ্য টেক্সট টার্ম বঙ্গবন্ধু অ্যাজ এ লিডার অফ দ্য অপ্রেসার্স অ্যান্ড লিডার অফ দ্য থার্ড ওয়ার্ল্ড? তো আমি উত্তরটি এভাবে লিখেছি, দ্য টেক্সট টার্ম বঙ্গবন্ধু অ্যাজ এ লিডার অফ the oppressed and leader of the third world because Bangabandhu told about the problems of the oppressors and the poor countries in his speech, অর্থাৎ তার বক্তব্যের মধ্যে তিনি দরিদ্র দেশগুলোর কথা বা নিপীড়িত দেশগুলো সমস্যার কথা তিনি উল্লেখ করেছিলেন, তাই তাকে এই দরিদ্র দেশের প্রতিনিধি হিসাবে উল্লেখ করা হয়েছে। তারপর অ্যাপ নাম্বারে যে কাজটি রয়েছে, আন্ডারলাইন দ্য ইনফরমেশন, অর্থাৎ নিচে দাগ দাও এই তথ্যগুলোর, দ্যাট দ্য কনসিডার ইনফরমেশন টু সামারাইজ দ্য টেক্সট ইন 200 ওয়ার্ডস, অর্থাৎ 200 শব্দের মধ্যে এই প্যাসেজটি বা এই অনুচ্ছেদটি তুমি যদি বর্ণনা করো, তো সেই ক্ষেত্রে তুমি যেই সেন্টেন্সগুলো এখানে রাখবে সেগুলো নিচে দাগ দেওয়ার কথা বলা হয়েছে। তোমার এই প্যাসেজ যেটি সেকশন বিতে যে প্যাসেজটি রয়েছে সেই প্যাসেজটি অনেক বড় আছে, সেটা শুধুমাত্র 200 ওয়ার্ডের মধ্যে তোমার রাখতে হবে। 200 ওয়ার্ড তুমি ওই লাইনগুলোর নিচে দাগ দিবে। মোট কথা তুমি এখানে 200 ওয়ার্ডের মধ্যে এই একটা সামারাইজ করবে এই প্যাসেজটাকে, আর ওই তোমার বইয়ের মধ্যেই দাগ দিবে নির্দিষ্ট যেই লাইনগুলো তোমার কাছে মনে হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ, ওই লাইনগুলোর নিচে তুমি দাগ দিবে। তো এটা আশা করি তোমরা নিজে নিজে করবে। এরপর জিতে যে কাজটি দেওয়া আছে, সার্চ দ্য নেট, অর্থাৎ নেট বা ইন্টারনেটে তুমি সার্চ করো বা খোঁজ করো, টু লিসেন দ্য স্পিচ, ওই যে স্পিচ ইউএনএ যে বক্তব্যটি বঙ্গবন্ধু দিয়েছেন সেই বক্তব্যটি তুমি ইন্টারনেটে খোঁজ করে বের করো এবং এটা শুনো। তারপর দেন রাইট অ্যান ইমেল, এরপর এটা একটা ইমেল লাগবে টু ওয়ান অফ ইউর ফ্রেন্ডস, তোমার একজন বন্ধুর কাছে, গিভিং হিম or her the information that you gathered about বঙ্গবন্ধু's speech at the UN, অর্থাৎ ইউনাইটেড নেশন বা ইউএনএ যে বঙ্গবন্ধু যে বক্তব্যটি দিয়েছে সেখানে তুমি এটা ইন্টারনেটে সংগ্রহ করে তুমি যে তথ্য সংগ্রহ করেছো বা অর্জন করেছো সেইগুলোর উপর ভিত্তি করেই তোমার বন্ধু বা বান্ধবীকে একটি চিঠি লিখবে বা ইমেল লিখবে। তো ইমেল তোমরা অনেকেই পারো ইমেল লিখতে, আমি অন্য ভিডিওতে ইমেল সম্পর্কে আলোচনা করব। তোমরা এটা যেহেতু একান্তই তোমার নেট খোঁজ করে তুমি বের করবে, এটা তুমি নিজেই করতে হবে। এইচ বা সর্বশেষ যে কাজটি রয়েছে, ওয়ার্ক ইন পেয়ার্স অর গ্রুপস, তুমি জোড়ায় কাজ করো বা গ্রুপে কাজ করো। মেক এ লিস্ট অফ সাম কোশ্চেন, কিছু প্রশ্ন তালিকা তৈরি করো, দ্যাট ইউ উড হ্যাভ আস্কড ইফ ইউ উড এ চান্স টু মিট বঙ্গবন্ধু আফটার হিজ স্পিচ অ্যাট দ্য ইউএন, অর্থাৎ
জাতিসংঘে বক্তব্যের পর যদি তুমি বঙ্গবন্ধুর সাথে দেখা হতো, তো সেক্ষেত্রে তুমি যে প্রশ্নগুলো করতে, সেই প্রশ্নগুলোর একটা তালিকা তৈরি করার কথা বলা হয়েছে এখানে। তো আমি এখানে কিছু প্রশ্ন সাজিয়েছি, দেখো। হাউ ডু ইউ প্রেজেন্ট বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ আপনি বাংলাদেশকে কিভাবে উপস্থাপন করেছিলেন পৃথিবীর সামনে। তারপর হোয়াট আর দ্য রিয়াকশন অব দ্য মেম্বার অব দ্য অ্যাসেম্বলিতে বা অধিবেশনে এই যে যারা সদস্য ছিল তাদের রিয়াকশন কী ছিল বা প্রতিক্রিয়াটা কী ছিল। তারপর আর দে অ্যাগ্রি টু হেল্প বাংলাদেশ, তারা কি বাংলাদেশকে সহযোগিতা করতে রাজি হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যন্ত